হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো টিউটোরিয়াল শুরু করার আগে আজকে একটি কথা বলবো, যেটি না বললেই নয়। এটি হচ্ছে যে আমি ভিডিও স্ক্রিনের উপর আমার নাম্বারটা দিই, ঠিক আছে, কিন্তু তাই বলে তো আমি অনলাইনে কাজ করি বা যেই করি, আমি তো একটা মানুষ নাকি? আমারও তো খাওয়া দাওয়া আছে, পড়াশোনা আছে। তারপর আপনারা যখন ইচ্ছা আপনারা ফোন দেন না। আমাদের সময় কাইন্ডলি এবং রাতে দয়া করে কেউ ফোন দিবেন না। যাদের ফোন দেওয়ার দরকার, একান্ত প্রবলেম, তারা একমাত্র ফোন দেবেন, এবং ফোন দিলে সেটা দিনের বেলা, অবশ্যই রাতের বেলা নয়। তো যাই হোক, আজকে ফেসবুক আইডির 5 নাম্বার টিউটোরিয়াল তৈরি করব। অনেকে দেখে অনেক সমস্যা হচ্ছে, ফোন দিয়ে খুললে আইডি খোলা যাচ্ছে, অথচ পিসি দিয়ে খোলা যাচ্ছে না। তো যার কারণে আমি নতুন একটি পদ্ধতি বের করছি। সেটা হচ্ছে যে আপনাদের যাদের পিসিতে ব্লো স্ট্যাক নেই, তারা ব্লো স্ট্যাকটি ডাউনলোড করে নেবেন বা কোথা থেকে নিয়ে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে সবাই ব্লু স্ট্যাকটি ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে বা ল্যাপটপে, যার যেটা আছে ইনস্টল করে নেবেন। তো চলুন শুরু করি। যাদের ব্লু স্ট্যাক নেই তারা ব্লু স্ট্যাকটি ডাউনলোড করে নেবেন বা কোথা থেকে কালেক্ট করে নেবেন। 64 বিটও পাওয়া যায় এবং 32 বিটও পাওয়া যায়। তো যার যার যে বিট, সে বিট অনুযায়ী তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ইউসি ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। তো যদি ব্লু স্ট্যাক বা ইউসি ইনস্টল না করতে পারেন ব্লু স্ট্যাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখা দিব। তো কথা হচ্ছে কি, এটা দেখানোর মেন কারণ হচ্ছে যে ফোনে খোলা যাচ্ছে অথচ পিসিতে খোলা যাচ্ছে না আইডিগুলো। তো যার কারণে আপনারা এই পদ্ধতিটা ইউজ করবেন। তো এখানে ইউসি ব্রাউজারটি ওপেন করে নেবেন। সমস্যা হচ্ছে না, দাঁড়ান। ইউসি ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যদি পারেন zero.facebook, তাহলে আরও ভালো হয়। যারা ফোন দিয়ে একান্ত, যাদের ফোন আছে, ফোন ছাড়া পিসি নেই, তারা অবশ্য ফোন দিয়ে খুলবেন। যদি পারেন zero.facebook দিয়ে খুলতে, তারা আরও ভালো, কোনো সমস্যা নেই। যেটা দিয়ে খোলেন আর যেটা দিয়ে খোলেন, আইডিগুলো ব্লক কম হয়। তো আপনারা ফেসবুকে ঢুকবেন, আর এখানে পিসিতে আপনারা মেলগুলো, টেম্পোরারি মেলগুলো ওপেন করে রাখবেন। টেম্পোরারি মেল, যেহেতু টেম্পোরারি মেলটা বেশি ইউজ হয়, যার কারণে ওটাতে আইডিগুলো ব্লক বেশি হয়, যার কারণে বেশি দিন আইডি দেয় না। যার কারণে আপনারা যদি অন্য ইমেলগুলো ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের আইডিগুলো ব্লক কম হবে। এটা একটু ঝামেলা আছে, বাট ঝামেলা বলতে কি, ঝামেলা ঠিক না, এটার সাথে ক্যাপচাটা কমপ্লিট করতে হয়। স্টেপ 1, ক্যাপচাটা ফেসবুকে লিখতে হয়, এন্ট্রি করতে হয়। কিন্তু এখান থেকে যে ইমেলগুলো পাচ্ছেন এগুলো ফ্রেশ ইমেল। আর ক্যাপচাটা কমপ্লিট করে সাবমিট করবেন। সব ভিডিও সবার সুবিধার জন্য আমি স্লো করতেছি, এটা খুব তাড়াতাড়ি করা যায়। এবং এখানে গেট ইমেলে ক্লিক করবেন। আর এখান থেকে যে ইমেলগুলো আসবে, এগুলো একদম ফ্রেশ এবং র্যান্ডম ইমেল। এগুলো অন্য জায়গায় ইউজ হয় না, এগুলো 2বার করেও দেয় না, 1বার করে দেয় অনলি। যার কারণে আপনারা এখান থেকে মেল ইউজ করবেন, তো যার কারণে সুবিধা হবে। আর অবশ্যই ফেক নেম জেনারেটরে, এখানে ট্যাব ওপেন করে ফেক নেম জেনারেটরে ট্যাবটি ওপেন করে রাখবেন। এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট,
ট্যাবলো স্ট্যাকে ঢুকবেন, সমস্যা করতেছে আসলে। পিসির নতুন সিস্টেম আছে তো, নতুন ইসি ডাউনলোড দিচ্ছি, যার কারণে সমস্যা আছে। তাহলে এখান থেকে আপনারা তো অবশ্যই সেকেন্ড জেনারেটর ইউজ করে জানেন, যেখানে 100% করে দিতে হবে, এটা 25-24 তারপর জেনারেট করবেন। এখান থেকে এটা কপি করে নেবেন। আমি আরেকটা কথা বলছিলাম টিউটোরিয়ালের সময় প্রথম অবস্থায়, এটার নামটা কপি করে নিয়ে এখানে বসে দেন। পারলে এখানে কিছু যোগ করে দিন, আবার সেম ভাবে এটা কপি করে নেবেন। আমার একটা ওল্ড ভার্সন দেখানো হয়তো পেস্ট হচ্ছে না, দেখে দেখে এখানে পেস্ট করবেন। আপনাদের ওল্ড ভার্সনের জন্য তো সমস্যা আছে, আপনার নিউ ভার্সনটা ডাউনলোড করে নেবেন, তাহলে সমস্যা হবে না। তো নেক্সট এখান থেকে আপনারা কপি করে নেবেন। তারপর নেক্সট করবেন, ডেট অফ বার্থডে, সবাইটা মাথায় রাখবেন 1988 থেকে শুরু করে আপনারা 1991 পর্যন্ত ডেট অফ বার্থের সালটা লাগবে রাখবেন। অবশ্যই ফিমেল আইডি, পাসওয়ার্ড দেবেন। আপনারা সবাই অবশ্যই নিজের নামে পাসওয়ার্ডটা দেবেন। সাইন আপ করবেন। দেখবেন এখানে অলরেডি কোড চলে আসছে। আমার কম্পিউটার একটু সমস্যা, যার কারণে হয়তো সব কিছু স্লোলি নিচ্ছে। তো যাই হোক, এখানে কোড চাবে, এই কোডটা এখানে দিয়ে দেবেন। এভাবে অ্যাকাউন্ট করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা না দেখেন। এখান থেকে নেক্সট করলে রেজিস্টার নাম্বার লাগবে না। তো এখান থেকে আপনারা রেজিস্টার রাখবেন। এখান থেকে এখন এই ইমেলগুলো কপি করে রাখবেন, ইমেলগুলো কপি করে রাখবেন এক্সেল শিটে, আপনার যে এক্সেল শিট থাকবে। আপনার এক্সেল শিটে কপি করে রাখবেন।
নতুন ইমেল কীভাবে নেবে। যখন এই কাজ হয়ে গেল, অ্যাকাউন্ট খোলা শেষ, এটাতে এক্সেল ফাইল রেডি করে রাখবেন। আর অবশ্যই আপনার যে ছবি লাগানো, তারপরে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, তারপরে আপনার হলো এই প্রোফাইলটা কমপ্লিট করা, এগুলো আপনার হলো এই পিসি ব্রাউজার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি ব্লু স্টারটা ইউজ করে, যেহেতু ফোনে খুলতে হয় সেহেতু আপনার ফোনে না খোলে ব্লু স্টারটা খুলবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়। ফরগেট দিস ইমেল এখানে ক্লিক করলে ক্লিক করলে আবার নতুন ইমেল অপশন আসবে, আবার সেম হবে। ইমেল দিলাম, এগুলো আগেই সহজে ব্লক হয়। এটা হলো একটা নতুন সিক্রেট সিস্টেম, যার কারণে আপনার আইডিগুলো খুব কম ব্লক হবে এবং খুব কম সময়ে আইডিগুলো খুলতে পারবেন। এখানে ফোনের কাজে হবে, প্লাস আপনার যখন দেখবেন যে আপনার এখানে আইডিগুলো খুলতেছে না, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, তখন এই ইউসি ব্রাউজারটি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিলে আপনার হলো আবার নতুন করে আইডি খুলতে হবে, কোনো সমস্যা হবে না। যখন দেখবেন যে সমস্যা হচ্ছে, আপনার আইডি খুলতেছে না বা কোনো প্রবলেম দেখাচ্ছে, তখন অবশ্যই বললাম তো আপনার আনইনস্টল করে দেবেন। দরকার পড়লে যদি খুব বেশি প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা একবার ডাইরেক্টলি ব্লুইস্টারকে আনইনস্টল করে দেবেন, দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন। যেহেতু ডাউনলোড করাই থাকবে, সেহেতু তার সমস্যা এমবি বা অন্য কোনো কিছু তো প্রবলেম হবে না। তো যার কারণে আপনারা এই পদ্ধতি ইউজ করে আপনারা কাজ করতে পারেন, ব্লুইস্টার বা অ্যান্টি সফটওয়্যার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা। আর কোনো প্রবলেম যদি হয় ফেসবুকে নক দেবেন, আমার স্কাইপে লিঙ্ক দেওয়া আছে। আর নাম্বারটা আমি দিচ্ছি না, আগেকার গত টিউটোরিয়ালগুলোতে নাম্বার দিয়ে যে অবস্থা হয়েছে, তো তারপরে নাম্বারগুলো আছে, যাদের একান্তে খুব ভীষণ দরকার পড়বে তারা আপনার ফেসবুকে নক দিয়ে আপনারা নিতে পারেন নাম্বারটা, কোনো সমস্যা নেই। তবে আপনারা একটু খেয়াল রাখবেন, যারা আগে টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই, এবং এই টিউটোরিয়ালটা দেখতেছেন, অবশ্যই আপনারা রাতে ফোন দেবেন না এবং নামাজের সময় ফোন দেবেন না, দয়া করে। আপনার কাছে একটা রিকোয়েস্ট। তো আশা করি সবাই ভালো আছেন। আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে, আমি নতুন নতুন টিউটোরিয়াল ইনশাল্লাহ নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আরও কিছু নতুন ভিডিও দেবো, সেগুলো যদি মনে করেন যে আপনারা দেখবেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।